নমস্কার, পজিটিভ বার্তা বিকাশ টক শোতে আমি সঞ্জিদা আজও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আজকে আমরা পজিটিভ বার্তা বিকাশ টক শো প্ল্যাটফর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন খুব তাড়াতাড়ি আমাদের এসএসসি এক্সাম তার ডেট দেওয়া হয়েছে 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর 2025। তো এই যে অল্প সময়, এই সময়ের মধ্যে কিভাবে ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রিপেয়ার করবে সেই নিয়ে আজকে কিছু কথা আমরা শুনবো। আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি হিসাবে ডক্টর অভিজিৎ মণ্ডল মহাশয়, একজন গৃহশিক্ষক, তার পাশাপাশি সিফালি পিটিটিআই এর শিক্ষক। আমি স্যারের কাছ থেকে কিছু কথা আজকে শুনবো। স্যার, যদি একটু পরিচয়টা দর্শকদের দেন। নমস্কার, আমি অভিজিৎ মণ্ডল, বর্তমানে ঘুষকরা শেফালি মেমোরিয়াল পিটিটিআই কর্মরত একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার, কতদিন আপনি এডুকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন? আমি এডুকেশন ফিল্ডে আছি দীর্ঘ 12 বছর। আগে আমি শান্তিপুর বিএড কলেজে কাজ করতাম। জাস্ট আমি এই কলেজে এসেছি হচ্ছে এই যে ঘুষকরা জিএসএম পিটিটিআই, এখানে আমি এসএসসি জয়েন করেছি 2023 সাল থেকে। 23 জানুয়ারি থেকে আমি জয়েন করেছি। আর আমি রিসেন্ট জাস্ট এই 1 মাস আগে আমি পিএইচডি কমপ্লিট করেছি এডুকেশন সাবজেক্টের উপরে। আর আজকে মূলত আমি এখানে উপস্থিত হয়েছি। কেমন লাগছে এখানে? এটা তো অবশ্যই আমার খুব ভালো লাগছে যে এরকম একটা সুযোগ পাওয়ার জন্য। আর আমাকে মানে বলা হয়েছে বা আজকে যে মূল বিষয় সেটা হলো যে আগামী দিনে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা যে সমস্ত ক্যান্ডিডেট বা স্টুডেন্টরা প্রিপেয়ার হচ্ছে, মানে আরো অল্প সময়ের মধ্যে কিভাবে আরো ভালো প্রিপারেশন নেবে সেই সম্পর্কে আমি 2-1টা কথা বলবো, মানে টিপস জাস্ট বলা যায় আমার অভিজ্ঞতা থেকে অবশ্যই। তো এর পাশাপাশি আমি মানে বাড়িতে টিউশনও পড়াই। আমি আমাদের দর্শকদেরকে আপনি একটু শেয়ার করুন প্লিজ যে কি কি বিষয়গুলো মেনে চলতে হবে অবশ্যই। আজকে তো হচ্ছে 20 আগস্ট। আর জাস্ট পরীক্ষা কদিন বাকি আছে, যে 10 আর এদিকে হচ্ছে 7, মানে 16-17 দিন বাকি আছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা 9-10 এর জন্য। নবম এবং দশম শ্রেণীর জন্য স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা আর 16-17 দিন বাকি আছে। আর হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অর্থাৎ 11-12 এর জন্য হচ্ছে 26 দিন মতো বাকি আছে। তো এই যে অল্প সময়ের মধ্যে এখন এবছর তো মানে দীর্ঘদিন স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং মানে 26,000 যে শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে, সেই জন্য আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সরকার বা গভর্নমেন্ট নতুন করে পরীক্ষা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে। এবং এটুকু শিওর যে এই পরীক্ষা হবে এবং যার জন্য অ্যাডমিটও ইস্যু হয়ে গেছে, এবং এই পরীক্ষার রিক্রুটমেন্টও হবে, নিয়োগও হবে ডিসেম্বর 2025 সালের মধ্যে। তো এই অল্প দিনের মধ্যে আর কিভাবে প্রিপেয়ার হবে ক্যান্ডিডেটরা এবং স্টুডেন্টরা, যেটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হলো যে প্রথমে যে যে সাবজেক্টে পরীক্ষা দেবে, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বা জিওগ্রাফি হতে পারে, হিস্ট্রি হতে পারে, তাদের যে সাবজেক্টের যে সিলেবাস যে আছে, প্রত্যেকটা ইউনিটের একটা ইউনিটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, মূলত যে টপিক বা কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্টের মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে বেসিক একটা মানে নলেজ। এই বেসিক নলেজ যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা কি করব, যে আমাদের এখন তো এমসিকিউ কোশ্চেন হবে। টোটাল আমাদের হচ্ছে 60 অর্থাৎ 60টা এমসিকিউ কোশ্চেন হবে। 60 নাম্বারের পরীক্ষা, মানে রিটেন যে টেস্টটা হবে 1.5 ঘন্টা সময়, অর্থাৎ 90 মিনিট সময়তে আমাদের 60 এমসিকিউ প্রশ্নের আনসার করতে হবে। এবার বিষয় হলো যে ডেসক্রিপটিভ পরীক্ষা যেহেতু নয়, এমসিকিউ প্রশ্নের উত্তর করতে গেলে অল ওভার সিলেবাসের প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার করতে হবে, স্পষ্ট করতে হবে। এবারে এই অল্প সময়েতে আমরা কিভাবে তাহলে
যারা অনেক আগে থেকে প্রিপেয়ার হচ্ছে তাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার, কিন্তু যারা বিভিন্ন কর্মের মধ্যে ব্যস্ত আছে, তার মধ্যে পড়াশোনা করতে হচ্ছে, তাদেরকে আমি বলবো যে এই অল্প সময়ের মধ্যে কনসেপ্ট মানে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সিলেবাসের, সেখানে কি পয়েন্ট অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা টপিকের যে মেন যে কি পয়েন্ট সেইগুলোকে জাস্ট আপনারা মানে সেটা টেক্সট বুক দেখে বা যে আমাদের বাজারেতে বিভিন্ন এসএসসি স্কুল মানে সাবজেক্ট রিলেটেড রেফারেন্স বুক পাওয়া যাচ্ছে, সেই বুক দেখে করতে পারেন, অথবা আপনারা ইউটিউব থেকেও আপনারা করতে পারেন। যে কি পয়েন্টগুলোকে জাস্ট হাইলাইট করুন, সেটা আপনারা বইয়ের মধ্যে দাগিয়ে দিয়ে পড়াশোনা করতে পারেন, অথবা ছোট ছোট করে নোট করে নিন। হ্যাঁ, যেহেতু আর 16-17 দিন পরীক্ষা বাকি আছে, তো এর পাশাপাশি মানে সারাদিনে ধরুন আপনি কনসেপ্ট মানে যারা ক্যান্ডিডেট তাদেরকে আমি বলবো যে যদি আপনি 5 ঘন্টা পড়াশোনা করেন, মানে আপনারা যদি 5 ঘন্টা পার ডে যদি পড়াশোনা করেন, আপনারা 3 থেকে 3.5 ঘন্টা মেন টপিকের মানে কন্টেন্টের কনসেপ্ট ক্লিয়ার করুন। আর আপনারা এখন থেকে পার ডে একটা করে মক টেস্ট দিন, প্র্যাকটিস 1.5 ঘন্টা পরীক্ষা, 1.5 ঘন্টা টাইম ডিউরেশন থাকবে, এর মধ্যে একটা করে মক টেস্ট এভরি ডে দিতে হবে প্রতিদিন। এবার যেহেতু আগামী 14 তারিখে পরীক্ষা আছে, 14 তারিখ আর 7 তারিখ, 14 তারিখে অর্থাৎ 11-12 এর আছে, আর 7 তারিখে হচ্ছে 9-10 এর আছে। তো কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেককে করতে হবে। এই অল্প সময়ের মধ্যে কি পয়েন্ট অনুযায়ী আপনারা পড়াশোনা করুন, এবং তার সাথে সাথে একটা করে পার ডে সেই সময়তে মক টেস্ট দিন। আমি মানে নিজে ব্যক্তিগত হিসেবে বলতে পারি, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে মক টেস্টগুলো আমরা মানে এখন যেহেতু সময় কম, আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরের দিকে দিতে পারি, অথবা একদম রাতে মানে শোয়ার সময় আমরা মক টেস্টটা দিতে পারি। হ্যাঁ, আর সারাদিন আমরা পড়াশোনা করলাম, আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, স্কুলে কলেজে বা যা যেরকম, কেউ ইন্ডাস্ট্রিতে, কেউ হয়তো কোনো আইটি সেক্টরে কাজকর্ম করে। আমরা এই সময় কি করব, যেহেতু এখন আমাদের হাতের নাগালের মধ্যে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া সব এসে গেছে, হ্যাঁ, মানে সেই জন্য আমরা মোবাইলকে বা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা পড়াশোনা করতে পারি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে চলতে চলতে। হ্যাঁ, পিডিএফ আমরা মোবাইলের মধ্যে দিয়ে আমরা পড়তে পারি। এইরকম ভাবে আমরা কিন্তু কর্মস্থানে যেতে যেতে পড়াশোনা করব এই কটা দিন। আমার মনে হয় আর হচ্ছে যে বাড়িতে সন্ধ্যের পরে এসে আমরা যে আমাদের যে বই আছে, টেক্সট বুক এসএসসি রিলেটেড মানে সাবজেক্ট রিলেটেড বা রেফারেন্স বুক, যারা আপনারা যেটা কিনেছেন, সেই কনসেপ্ট ক্লিয়ার করুন কি পয়েন্ট অনুযায়ী। ছোট ছোট করে যদি দরকার হয়, অবশ্যই মানে প্রয়োজন তো হবেই, মানে ছোট ছোট করে নোট ডাউন করুন। হ্যাঁ, 2-4 কথা করে নোট ডাউন করুন, করে আর রাতের দিকে শোয়ার আগে একটা করে মক টেস্ট দিন। তাহলে আমার মনে হয় আপনাদের মানে সাকসেসের দিকে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। হ্যাঁ, যেহেতু এখন বর্তমানে প্রচুর কম্পিটিশন, দীর্ঘদিন এসএসসি স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি, তো আমার মোটামুটি এটাই হচ্ছে টিপস ম্যাডাম দেওয়ার ছিল। ধন্যবাদ স্যারকে, স্যার খুব সুন্দরভাবে বলেছেন বিষয়গুলো। যেটা স্যার জিস্ট বলতে চাইলেন যে প্রত্যেকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে নির্দিষ্ট সিলেবাসের ওপর। আমাদের যে কোনো টপিকের ওপর, যে পল সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, বেঙ্গলি হতে পারে, যে কোনো টপিক যে যে সাবজেক্টে যে পরীক্ষায় বসছেন, আপনারা নিজের সাবজেক্টের যে বেসিক কনসেপ্ট সেটা ক্লিয়ার রাখুন। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার করাটা আপনাদের পক্ষে সুবিধা হবে। আপনারা অবশ্যই যে বলবো, বাজারে হয়তো অনেক বই বেরোবে এই টাইমে, যে এমসিকিউ, সেগুলো মুখস্থ করতে যাবেন না, কারণ তাহলে আপনি কিন্তু কুল কিনারা খুঁজে পাবেন না। আপনাদেরকে যদি সঠিকভাবে এই পরীক্ষাটা ক্র্যাক করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু কনসেপ্ট, এসএসসি পড়তে গেলে আমরা প্রথম থেকেই জানি যে এসএসসি পড়তে গেলে কিন্তু ডিটেলস জানতে হবে, নয়তো কিন্তু অ্যান্সার করা সহজ হবে না। কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো খুবই টাফ, হয়তো কিছু কোয়েশ্চেন কমনও পাওয়া যাবে, সেই কিছু কোয়েশ্চেন যেটাতে সবাই আটকে যাবে, সেটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে কিন্তু টেক্সট পড়তে হবে বা কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এর পাশাপাশি যে মক টেস্টের কথা বলেন, অবশ্যই এটা 2-3টে করে পারলে সম্ভব হলে দিন। আপনারা ওটাতে অনেক আনকমন কোয়েশ্চেন আপনারা অ্যান্সার করতে পারবেন, যেগুলো জানা থাকবে না সেগুলো যেহেতু অ্যান্সার দিয়ে দেয় পরে, অ্যান্সারগুলো জেনে নিতে পারবেন। তো এভাবেই আপনারা পড়াশোনা করুন। আমরা আবারও নতুন কিছু ভিডিও করব এইটার ওপরে, যাতে আরও কিছু টিপস আমরা পাই। নমস্কার, আজকের মতো আমরা এই পর্ব এখানে শেষ করলাম। ধন্যবাদ।